আমরা সব সময় চাই ফটো এডিট করলে অনেক সুন্দর হোক, ফটো বের করলে প্রিন্ট দিলে অনেক সুন্দর হোক। তো পাসপোর্ট সাইজের ছবি অথবা যে কোনো ছবিকে যদি আপনি ছবির চারদিকে একটা বর্ডার দেন তাহলে কিন্তু ছবিটা অনেক সৌন্দর্য দেখায়। তো কিভাবে আপনি বর্ডার দেবেন সেটাই আজকে দেখাবো। আপনি যে কোনো ফটোশপ দিয়ে এই বর্ডারটি দিতে পারবে। তো চলুন ভিডিওটি শুরু করি। আমার এই যে ফটোশপ দিয়ে কাজ করবো সেটা হলো ফটোশপ CS3। তা আমি যদি এখন একটা ফটো ওপেন করি, আমি একটা ফটো ওপেন করলাম, এই যে ফটোটা চারিদিকে কিন্তু বর্ডার নেই। দেখুন এটা আমি জুম করে দিই, এই যে এখানে কিন্তু কোনো বর্ডার নেই, চারিদিকে কোনো বর্ডার নেই। তো এটা যদি আমি বর্ডার দিয়ে সেভ করি তাহলে ছবিটা কিন্তু আরো অনেক সৌন্দর্য পারবে, অনেক সুন্দর দেখাবে। তো বর্ডার দেওয়ার জন্য আপনি কন্ট্রোল-A দেন, কন্ট্রোল-A দিয়ে চারিদিকে সিলেক্ট করে দিন। দেখুন এটা কিন্তু আমার চারিদিকে সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল-A দিয়ে আমি সিলেক্ট করলাম, তারপর ওই যে ইডিয়েটে যান, ইডিয়েটে যাওয়ার পরে এই যে স্টক এটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি এখানে 3px এটাও দিতে পারেন। এখানে আপনার যতটুকু মন চায়, মানে এটা 3 দিলে একটু কম হবে, একটু ছোট হবে, আর যদি আপনি বেশি দেন তাহলে অনেক বড় হবে। আমি দেখাই। 3 দেওয়ার পরে এখানে যে কালো সিলেক্ট করে দেবেন, বর্ডার কালো দেব, তারপর এখানে নরমাল থাকবে, আর এখানে টিক দেওয়া লোকেশনটা থাকবে সেন্টারে, অপোজিট থাকবে 100। তো আমি যদি এখন এখানে ওকে দিয়ে দিই তাহলে দেখো এখন কিন্তু এখানে চারিদিকে কালো একটা বর্ডার হয়ে গেছে, চারিদিকে কিন্তু এখন এটা বর্ডার হয়ে গেছে। এখন যদি আপনি ছবি প্রিন্ট দেন তাহলে অনেক সুন্দর লাগবে, ছবিটা অনেক আকর্ষিত হবে। আর আপনি যদি, আমি আবার যাই, কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করা আমার ছবিটি, কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করলাম, তারপর এডিটে গেলাম, স্টকে গেলাম। এখানে যদি আপনি আরও বৃদ্ধি করে দেন, এটা 8 করে দেন, তাহলে দেখুন এটা কিন্তু কালো রেখটা কিন্তু আরো বড় হয়েছে। তো এটা আপনি যদি প্রিন্ট দেন পাসপোর্ট সাইজের ছবির জন্য তাহলে এটা 4px রাখলেই বেটার হয়। আপনারা যারা কম্পিউটার বিষয়ে কিছু জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, আপনি আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আর আপনার কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন যে কেমন লাগলো। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল।